অন্যদিকে কদর্য যে কথা বলেছিলেন আইসির উদ্দেশ্যে অনুব্রত মণ্ডল, তারপর কিন্তু ছ দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল হাজিরা দেননি। অনুব্রত প্রশ্নে এখনো হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ, এখনো কোনো কড়া পদক্ষেপ হয়নি। আদৌ কি পুলিশ সক্রিয় হবে? তাকে দুবার তলব করা হয়েছিল, শনিবার এবং রবিবার। অনুব্রত মণ্ডল অগ্রাহ্য করেছেন সেই তলব। দুবারই অসুস্থতার কারণ দেখিয়েছেন, উপস্থিত হননি। পার্টি অফিসে গিয়েছেন, কিন্তু এসডিপিও অফিসে গিয়ে পৌঁছননি অনুব্রত মণ্ডল। সরাসরি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ শব্দবন্ধ বোধ হয় স্ট্র্যাটেজি। একদিকে বিক্রমজিৎ, তারই বা কি স্ট্র্যাটেজি হবে? কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ছ দিন ধরে তারা অপেক্ষা করে আছে। কিসের অপেক্ষা? যে বেড রেস্টের পরামর্শ চিকিৎসক দিয়েছেন আগামীকাল, সেই সময়সীমাও কিন্তু শেষ হবে। অনুব্রত মণ্ডল কি করবেন? আদালতে যাবেন? পুলিশই বা কি করবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন, কারণ অনুব্রত মণ্ডল যে কদর্য ভাষা ব্যবহার করেছিলেন বলে অভিযোগ হলো, সেই অভিযোগটা কে করলেন? অভিযোগটা করলেন থানার একজন আইসি, এবং তিনি হচ্ছেন বোলপুর থানার আইসি, যিনি ওই থানার প্রধান। এবং তাকে যে কদর্য ভাষা ব্যবহার করা হচ্ছে, তাকে বলা হচ্ছে যে যিনি যে কোয়ার্টারে থাকেন সেখান থেকে একেবারে চুলের মুঠি ধরে টেনে বার করা হবে, তাকে মারধর করা হবে, গালিগালাজ করা হচ্ছে, ওনার পরিবারের সদস্যদেরকে গালিগালাজ করা হচ্ছে, এবং যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে সমালোচনা ঝড় উঠেছিল। পুলিশকে আমরা দেখেছিলাম যে শুক্র, শনি, রবি 3 দিন একেবারে অ্যাকশন মুডে, কিন্তু সোমবার থেকে দৃশ্যত সেই অ্যাকশন মুড আমরা দেখতে পাইনি। পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে না যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তারা কি পদক্ষেপ গ্রহণ করছেন বা কি করছেন, কারণ অনুব্রত মণ্ডল ইতিমধ্যে বিশ্রামের একটা চিকিৎসকের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট জমা দিয়েছে, কিন্তু সেই সার্টিফিকেট নিয়েও ইতিমধ্যেই একটা বিতর্ক যদিও তৈরি হয়েছে। সেই সার্টিফিকেট যেদিন লেখা হয়েছিল ঘড়ির কাঁটায় রাত্রি 9টা বাজে, সেদিন অর্থাৎ শনিবার দিন রাত্রেবেলা, সেই দিন চিকিৎসক লিখেছিলেন বেড রেস্টের কথা, অর্থাৎ 31 তারিখ, যে তারিখ যে 5 দিনের বেড রেস্ট লেখা আছে বা রেস্ট লেখা রয়েছে, সেটা আজকে বা কালকের মধ্যে শেষ হচ্ছে, কারণ কালকে যে রবিবার দিনকে তার আইনজীবীরা এসে সেই কাগজ জমা দিয়েছিল। এখন দেখার বিষয়, পুলিশ কি আদৌ নতুন কোনো নোটিশ দেবে? পুলিশ কি আদৌ তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেবে? বা অনুব্রত মণ্ডল কি পুলিশের কাছে এসে দেখা করবেন, নাকি এর পিছনে অন্য কোনো স্ট্র্যাটেজি রয়েছে? সেদিকে সকলে নজর রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল হোক বা বিক্রমজিৎ সাহু হোক, আজকের যে ছাত্র নেতাকে ডাকা হয়েছে, তাদেরকে গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা, সরব হয়েছিল, সমালোচনা ঝড় বয়েছিল, কিন্তু গ্রেপ্তারি দুরস্ত। আবারও বলবো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারলেন না এখনো এসডিপিও, বোলপুরের এসডিপিও বা এখানকার যিনি তদন্তকারী অফিসার তিনি। ধন্যবাদ। মেডিকেল সার্টিফিকেট দিয়ে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। কোথায় কেষ্ট চিকিৎসক? হাসপাতাল থেকে ফ্ল্যাট, কোথাও কিন্তু তার দেখা মিলল না। হিটলার চৌধুরী রামপুরহাটের ফ্ল্যাটে একদিকে যখন তালা ঝুলছে, ফোন করলেও ধরছেন না তিনি। গতকাল সন্ধ্যের পর থেকে তাকে দেখা যায়নি, প্রতিবেশী এমনটাই দাবি করছেন। 5 দিনের বেড রেস্টের পরামর্শ তিনি দিয়েছেন অনুব্রত মণ্ডলকে। মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে এই পুলিশি তলব এড়িয়েছেন কেষ্ট মণ্ডল। চিকিৎসক হিটলার চৌধুরী রামপুরহাট 1 নম্বর ব্লকের মেডিকেল অফিসার, চকমন্ডলা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত। শান্তিনিকেতনের বেসরকারি মেডিকেল কলেজেরও আরএমও তিনি। বেসরকারি মেডিকেল কলেজের চেয়ারম্যান অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত মলয়। অনুব্রত মণ্ডলকে যে চিকিৎসক একবারে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন এবং তাকে শারীরিকভাবে দেখেছিলেন, সেই চিকিৎসকের নাম লেখা রয়েছে প্রেসক্রিপশনে এইচ চৌধুরী, এবং তার যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে সেই অনুযায়ী জানা গেল যে তার নাম হচ্ছে হিটলার চৌধুরী। এবং সেই হিটলার চৌধুরী চিকিৎসক কোথায় রয়েছেন বা কি হয়েছে সেটা জানার জন্য আমরা এসেছি ওনার ফ্ল্যাট। এটা হচ্ছে রামপুরহাট, এবং রামপুরহাটের এই ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটে দেখতে পাওয়া যাচ্ছে তালা বন্ধ অবস্থায় রয়েছে, এবং যারা প্রতিবেশী রয়েছেন তারা বলছেন যে চিকিৎসককে কালকের থেকে এখানে ওনারা দেখতে পাননি। অর্থাৎ যে বিষয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে সেটা হচ্ছে, যে হাসপাতাল থেকে এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেটি হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি হচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ মলয় পীঠের এই মেডিকেল কলেজটি। এবং সেখানে কিভাবে এই চিকিৎসক, তিনি একজন সরকারি জায়গাতেও রয়েছেন বলে জানতে পেরেছি, তিনি সেখানে গেলেন এবং সেখান থেকে একেবারে অনুব্রত মণ্ডলকে দেখলেন, এবং এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এবং যদিও ওনার সঙ্গে দেখা করতে আসলে দেখা যাচ্ছে সেই ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাট আবারও বলছি সেই ফ্ল্যাট তালা বন্ধ অবস্থায় রয়েছে, এবং প্রতিবেশী জানাচ্ছে কালকের থেকে চিকিৎসককে ফ্ল্যাটে দেখা যায়নি। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে নান্টু পালো, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম, রামপুরহাট।